আসসালামু আলাইকুম। আমি আলামিন ইসলাম সিফাত। ম্যাথ সলিউশন হোমের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে শতকরা পাস ও ফেলের অঙ্কগুলো সমাধান করে দেব। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এই অঙ্ক পুরোপুরি বুঝতে হলে আমার পুরো ভিডিওটি দেখতে হবে, শেষ পর্যন্ত দেখতে হবে। এখানে আমরা পাস ও ফেলের অঙ্কগুলো আমরা সমাধান করব। বিভিন্ন চাকরি ক্ষেত্রে এই অঙ্কগুলো এসে থাকে, বিশেষ করে প্রাইমারি পরীক্ষাতে এবং বিসিএস থেকে শুরু করে সকল চাকরি ক্ষেত্রে আসে। তো এখানে বলা আছে একটি পরীক্ষার্থীর 80% গণিতে এবং 70% বাংলায় পাশ করলো, উভয় বিষয় পাশ করলো কত 60%, তাহলে উভয় বিষয় শতকরা কত পার্সেন্ট ফেল করলো। তো এরকম যদি অঙ্ক থাকে যে উভয় বিষয় যদি পাশ করা মানে পাশের হাত দেওয়া থাকে এবং উভয় বিষয় শতকরা ফেল চায়, তাহলে আমরা এই সূত্রটা ইউজ করতে পারি। এখানে সূত্র আছে, দেখেন যে উভয় বিষয় পাশের হার উল্লেখ থাকলে ফেলের হার সমান সমান 100 মাইনাস P1 প্লাস P2 মাইনাস P12। এখানে অর্থাৎ প্রথম বিষয় পাস, দ্বিতীয় বিষয় পাস মাইনাস উভয় বিষয় পাস। তো আমরা এই অঙ্কটা এই সূত্রের মাধ্যমে সমাধান করব। বলছে যে একটি পরীক্ষার 80% গণিতে পাশ করছে এবং 70% বাংলায় পাশ করলো, উভয় বিষয় পাশ করছে 60%। তাহলে আমাদের বলছে ফেলের মান চাইছে, তাহলে আমরা ফেলের সূত্রটা ইউজ করব। তাহলে আমরা ফেল সমান সমান আমরা ফেলের সূত্রটা জানলাম। তাহলে 100 থেকে আমাদেরকে বিয়োগ করতে হবে প্রথম বিষয় পাস, তাহলে বলতে পারি P1 প্লাস P2 অর্থাৎ দ্বিতীয় বিষয় পাস মাইনাস P12 অর্থাৎ উভয় বিষয় পাস। তাহলে এখন আমরা মানটা বসাবো। তাহলে 100 মাইনাস P1 অর্থাৎ প্রথম বিষয় পাস করছে 80 যোগ দ্বিতীয় বিষয় পাস করছে কত 70, আবার উভয় বিষয় পাস করছে হচ্ছে 60। তাহলে এখানে আমরা যোগ বিয়োগ করতে পারি। তাহলে এখানে 100 নিলাম, তাহলে এখানে যদি আমরা 70 মধ্যে থেকে 60 বাদ দিলে থাকবে 10, 10-এর সাথে যদি আমরা 80 যোগ করে দেই তাহলে হবে কত 90। তাহলে আমরা এই 90 100 থেকে 90 বাদ দিলে হবে 10। তাহলে আমাদের অ্যান্সারটা হবে ক নাম্বার। তো আমরা এইভাবে দ্বিতীয় সমস্যাটি সমাধান করে দেব। এখানে বলা আছে 2 নম্বরটা একই সিমিলার অঙ্ক। যদি কোনো পরীক্ষায় 70% পরীক্ষার্থী গণিতে এবং 50% পরীক্ষার্থী বাংলায় পাশ করলো, যদি উভয় বিষয় 40% পাশ করে, তবে শতকরা কতজন উভয় বিষয় ফেল করলো। আমাদের এখানে ফেলের মান চাইছে, এখানেও ফেলের মান চাইছে। আমরা জানি ফেল সমান সমান, আমরা এই সূত্রটা আবার ইউজ করতে পারি যে ফেল সমান সমান প্রথম বিষয় পাস অর্থাৎ 100 থেকে আমাদের বিয়োগ করে দিতে হবে প্রথম বিষয় পাস অর্থাৎ P1 প্লাস P2 মাইনাস P12 অর্থাৎ উভয় বিষয় পাস। তাহলে আমরা এখানে ফেলের সূত্রটা চাবো, যখন উভয় বিষয় পাশের হার উল্লেখ থাকবে এবং যদি ফেলের হার জানতে চায়, তাহলে আমরা এই সূত্রটা ইউজ করতে পারি, ব্যবহার করব। একদম শর্টকাট পদ্ধতিতে এটা অনেক পরীক্ষায় এসে থাকে। তাহলে আমরা এখন মানটা বসাবো P1 অর্থাৎ এখানে 70%, তারপর যোগ আমরা প্লাস দেব 50%, উভয় বিষয় পাস করছে কত 40। তাহলে এখানে আমরা যোগ বিয়োগ করে ফেলতে পারি, যোগ বিয়োগ করলে আমরা অ্যান্সারটা চলে আসবে। আর এখানে 100 লিখব, তাহলে এখানে 50 থেকে এখানে 40, এখন 50 থেকে 40 বাদে থাকে 10, 10-এর সাথে যদি আমরা 70 যোগ করে দেই তাহলে থাকবে 80। তাহলে 100 মধ্যে 80 বাদ দিলে হবে 20। তাহলে আমাদের অ্যান্সারটা হবে 20%। এখানে আমাদের ক নাম্বারটা রাইট অ্যান্সার। এখন আমরা 3 নম্বর সমস্যাটি সমাধান করে দেব। এখানে দেখেন বলা আছে কোনো পরীক্ষায় 18% পরীক্ষার্থী ইংরেজিতে, 12% পরীক্ষার্থী গণিতে এবং 9% পরীক্ষার্থী উভয় বিষয়ে ফেল করলো, শতকরা কতজন পরীক্ষার্থী উভয় বিষয়ে পাশ করলো। তাহলে আমরা এই সূত্রটা ইউজ করবো এখন, যে বলছে উভয় বিষয় ফেলের হার উল্লেখ থাকলে পাশের হার সমান সমান 100 মাইনাস F1 প্লাস F2 অর্থাৎ প্রথম বিষয় ফেল, দ্বিতীয় বিষয় ফেল মাইনাস উভয় বিষয় ফেল। তাহলে এখানে আমাদের কি বলছে, 3 নাম্বারটায় বলছে শতকরা কতজন পরীক্ষার্থী উভয় বিষয়ে পাশ করলো। তাহলে এখানে পাস সমান সমান আমরা এখানে ফেলের হার উল্লেখ আছে, তাহলে আমরা বলতে পারি পাস সমান সমান, তাহলে আমরা সূত্রটা ইউজ করতে পারি পাস সমান সমান 100 থেকে আমাদেরকে বিয়োগ করে দিতে হবে। তাহলে F1 অর্থাৎ প্রথম বিষয় ফেল প্লাস দ্বিতীয় বিষয় ফেল F2 উভয় বিষয় ফেল, তাহলে F12। তাহলে আমরা F12 লিখতে পারি। তাহলে এখন মান বসাবো আমরা। তাহলে 100 বিয়োগ F1 এর মান হচ্ছে এখানে কত আছে 18, তাহলে লিখতে পারি 18 প্লাস 12%, দ্বিতীয় বিষয় ফেল আছে 12%, উভয় বিষয় ফেল করছে কত এখানে আছে 9%। তাহলে আমরা এগুলো যোগ বিয়োগ করে ফেলবো, তাহলে আমাদের অ্যান্সারটি চলে আসবে। অত্যন্ত সহজ।
এখানে আমরা যোগ বিয়োগ করে ফেলবো। এখানে 18 আছে, আমরা 18 লিখবো এখানে। তাহলে 12-র মধ্যে আমার থেকে যদি আমরা 9 বিয়োগ দেই তাহলে আসবে কত? 3। তাহলে 3-এর সাথে আমরা 18 যোগ করে দিলে আসবে কত? 21। তাহলে 21, 100-র মধ্যে যদি আমরা 21 বাদ দেই তাহলে আসবে কত? 79। 79। তাহলে আমাদের অ্যান্সারটা হবে এখানে ক নাম্বারটা রাইট অ্যান্সার। তো এখন আমরা শেষ সমস্যাটি সমাধান করে দেবো। এখানে বলা আছে যে কোনো পরীক্ষা 20% পরীক্ষার্থী গণিতে এবং 30% পরীক্ষার্থী ইংরেজিতে ফেল করলো। উভয় বিষয় বা উভয় 13% পরীক্ষার্থী ফেল করলো, শতকরা কতজন পরীক্ষার্থী পাস করলো? তাহলে আমরা পাস উভয় বিষয় কি আছে দেখেন, উভয় বিষয়ে কিন্তু এখানে একটা কথা উল্লেখ আছে দেখেন, উভয় বিষয় আমাদের পাস ফেল আছে এবং পাশের মান চাইছে। তাহলে আমরা আগে সূত্রটা ইউজ করব। তাহলে পাস সমান তাহলে 100 বিয়োগ তাহলে F1 প্রথম বিষয় ফেল প্লাস দ্বিতীয় বিষয় ফেল বিয়োগ উভয় বিষয় ফেল, যাকে আমরা 12 দ্বারা প্রকাশ করতে পারি। যেহেতু উভয় বিষয়ে ফেলের মান দেওয়া আছে এবং উভয় বিষয় পাশের মান চাইছে, তাহলে পাস সমান আমরা এই সূত্রটা ইউজ করব। তাহলে 100 বিয়োগ তাহলে F1 তাহলে 20, তাহলে দ্বিতীয় বিষয় ফেল হচ্ছে 30%, উভয় বিষয় ফেল করছে হচ্ছে 13%। তাহলে আমরা এখানে যোগ বিয়োগ করলে আমাদের অ্যান্সারটা চলে আসবে। তাহলে এখানে আমরা যদি এখানে 50-50-এর মধ্যে যদি 13 বাদ দিই হবে 37। তাহলে 100 থেকে 37 যদি বিয়োগ করা হয় তাহলে আসবে কত? 63। তাহলে আমাদের অ্যান্সারটা গ নাম্বার রাইট অ্যান্সার। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি এই চ্যানেল নতুন হতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, অবশ্যই লাইক শেয়ার কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবেন, কারণ একটা ভিডিও তৈরি করতে অনেক কষ্ট হয়। তো আপনাদের কাছে একটা অনুরোধ, যদি এই ভিডিও দেখে একটু উপকার হয় আপনাদের, তাহলে অবশ্যই আপনারা একটা সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, কমেন্ট শেয়ার দিয়ে আপনাদের বন্ধুকে জানার জন্য সুযোগ করে দেবেন। তো এই পর্যন্ত। আমরা পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।